পপুলার আর ভাইরালের মধ্যে কিন্তু দারুণ একটা তফাৎ। কোন গানটা হিট হবে এটা কিন্তু কেউ জানে না। যখন আমাকে দিয়ে কাজটা করানো হয়েছিল, আমার সহশিল্পী উনি বলেছে যে না, আমি আমার কমফোর্ট জোনের যেই শিল্পী আমি তাকে নিয়ে করতে চাই। কিন্তু রিয়েলিটি শো থেকে কয়জন ভালো শিল্পী এসেছে, এবং যদি ভালো শিল্পী থেকেও থাকে আমরা কিন্তু সবাইকে কাজ করতে দেখছি না। এত শিল্পী বের করছে, যার জন্য এই ব্যাপারটা আসলে খুব খাপছাড়া একটা ব্যাপার হয়ে গেছে। আসলে স্বজনপ্রীতির তো অবশ্যই একটা ব্যাপার আছে। গানে ব্যাক করা আবার গানে সুনামের সাথে ব্যাক করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। গানে আপনি ব্যাক করতে পেরেছেন, কিন্তু মনে কি কখনো হয়েছে যে ব্রেকটা আপনাকে আগে সেই সাবা বানাতে পারছে না? না, আমার কাছে মনে হয়েছে যে আমি সাবা, এটা অনেকেই জানে, এবং আমার কাছে মনে হয়েছে যে সাবা নামটা হয়তো অনেকে জানেন, কিন্তু আমি যেই গানগুলো গেয়েছি এগুলো সবাই কিন্তু শুনেছে। তো আবার যখন আমি নিজে থেকেই আবার যখন ব্যাক করব, কিংবা নতুন একটা গান আসবে, ভালো একটা গান আসবে, আসলে কোন গানটা হিট হবে এটা কিন্তু কেউ জানে না। তো সেখান থেকে আমার মনে হয় যে অনেক ভালো একটা রেসপন্স আমি পাবো, কারণ সবার লাইফে এক ব্রেক টাইম যায় নিঃসন্দেহে। আমরা সেই আশায় আছি। একটু কম্পিটিশনের ব্যাপারে যদি যাই, যে সময়টায় আপনি রিয়েলিটি শো করেছিলেন সেই সময় দেখা যেত বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নামি দামি চ্যানেলগুলোতে রিয়েলিটি শো হচ্ছিল। বর্তমানে রিয়েলিটি শো হয় না বলতে গেলেই চলে, এবং হলেও সেটা খুবই কম, সেটার প্রমোশনও খুব একটা চোখে পড়ে না। এটা কেন? এই রিয়েলিটি শোগুলো আসলে এত পর্যায়ে বেড়ে গেছে যে ঘরে ঘরে যেই শিল্পী দেখা যাচ্ছে সবসময় রিয়েলিটি শো থেকে এসেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু রিয়েলিটি শো থেকে কয়জন ভালো শিল্পী এসেছে এটা কিন্তু দেখার, এবং যদি ভালো শিল্পী থেকেও থাকে আমরা কিন্তু সবাইকে কাজ করতে দেখছি না। আমি তো রিয়েলিটি শোই দেখছি না, আমারও খুব একটা দেখা হয় না, কারণ এগুলো তো ইউজুয়ালি টেলিভিশন চ্যানেলে দেখা হয়, কিংবা আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ক্লিপ দেখে তারপরে আমরা সেই গানটা শুনতে যাই, বা অনেক সময় এরকম হয়ে থাকে। বাট এত শিল্পী বের করছে, যার জন্য এই ব্যাপারটা আসলে খুব খাপছাড়া একটা ব্যাপার হয়ে গেছে আসলে গানের ব্যাপারটা। তার মানে সুযোগের অভাব রয়েছে। সেক্ষেত্রে যারা সিনিয়র তারাই কি ধরে রাখছে, নাকি অন্য কোনো সিন্ডিকেট বা কোনো কারণে নতুনরা সুযোগ পাচ্ছে না, নাকি এখানে স্বজনপ্রীতিরও একটা ব্যাপার আছে? স্বজনপ্রীতির তো অবশ্যই একটা ব্যাপার আছে, এবং সিন্ডিকেট নামের একটা টার্ম আমরা ইউজ করি, যে স্বজনপ্রীতি, এবং এছাড়া হচ্ছে কি বলে, যেমন এই যে ভাইরাল, এই সময় ভাইরাল, তো পপুলার আর ভাইরালের মধ্যে কিন্তু দারুণ একটা তফাৎ, এটা মানুষ বুঝতেই চাচ্ছে না। একটা পপুলার, এটা জনপ্রিয়, ভাইরালটা কিন্তু ভাইরাসের মতন আক্রমণ করে আবার শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি যদি একটু উদাহরণ দিই এভাবে, যে আমরা অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর নাম এখন বললে অনেকে চিনবে, আপনি বলেছিলেন বালাম ভাইয়ের কথা, তো ঠিক তেমন ভাবে যদি একটু ভাইরালের কথা বলি, কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে রিলস আকারে একটি গান খুব পপুলার হয়েছিল, হাই কেমন আছো, এটা একটা ছিল ভাইরাল গান বা ভাইরাল সঙ্গীত শিল্পী। এই যে এই পার্থক্যটা আপনি বলছিলেন যে ভালো সঙ্গীত শিল্পীদেরকে অনেক সময় সুযোগ দেওয়া হয় না, ভালোদের সুযোগ না দেওয়া হলে দেওয়া হচ্ছে কাদের, ভালোদের কেন হচ্ছে না? আমরা তো গান ভালো শুনতে চাই। এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে আসলে অনেক ধরনের ব্যাপার চলে আসে, আমরা একটু ব্যাপারগুলো জানতে চাই। যেমন রিসেন্টলি হচ্ছে আমি ওই যে সিন্ডিকেটের কথা বলছি, যে আমার সাথে এরকম হয়েছে যে কম্পোজার তিনি চান যে আমি আমার সহশিল্পীর সাথে ভালো একটা গান করি, এবং একটা সিনেমার গান করেছি আমি। আমার সহশিল্পী ভীষণ জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। তো যখন আমাকে দিয়ে কাজটা করানো হয়েছিল, আমার সহশিল্পী সেখানে উনি বলেছে যে না, আমি আমার কমফোর্ট জোনের যেই শিল্পী আমি তাকে নিয়ে করতে চাই। আচ্ছা, তো আমি সেটা মুভি রিলিজ হওয়ার 15 দিন আগে জেনেছি যে আমার ভয়েসটা আর নাই, কিন্তু আপনি ভয়েস দিয়েছিলেন? হ্যাঁ, আমার ভয়েস দিয়েছি, এবং শুটিংও শেষ হয়ে গেছিল। রিলিজ দেওয়ার ঠিক 15-1 মাস আগে আমি জানতে পেরেছি যেটা নেই। তো আসলে এই ব্যাপারটা যদি আমি বলতে চাই, তাহলে হয়তোবা দেখা গেছে যে আমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে সবার, কারণ যেহেতু তিনি একজন পপুলার সিঙ্গার। কিন্তু আমার কাছে যেহেতু খারাপ লেগেছে, আমি তখন চিন্তা করেছি না, হয়তোবা দোষটা আমার মধ্যে, যে আমি হয়তো এই পপুলার জায়গাটা যেতে আরও অনেক দূর আমাকে এখনো পাড়ি দেওয়ার সময় আছে। বাট এগুলো কিন্তু আমার জন্য একটা শিক্ষা,